যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আর একাকী বসে কান্না করে। তাহলে 7 শ্রেণীর মধ্যে 4র্থ নাম্বার হলো যে আল্লাহকে অধিক হারে ডাকবেন এবং জিকির করবেন, সাথে সাথে কান্না করবেন। জিকিরও করবেন আবার কান্না করবেন, আল্লাহকে ডাকবেন। আর এই আল্লাহকে বেশি বেশি ডাকবেন আর কান্না করবেন, একান্ত জায়গায় মুরাকাবা মুশাহাদা করবেন। এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। 5ম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন, তাদের মধ্যে আরেক ব্যক্তি হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, মানে 2 বন্ধু একসাথে চলবে আল্লাহর জন্য, বা 2 বন্ধু আলাদা হয়ে যাবে আল্লাহর জন্য। এটা আবার কেমন? সিডিখান বাজারে গিয়েছে 2 বন্ধু, আসরের নামাজের আজান, এক বন্ধু আসরের নামাজ পড়ে, আরেক বন্ধু আসরের নামাজ পড়ে না, আছে না নেই? আবার সামনে দ্বাদশ নির্বাচন আসছে, আবার 5 বছর পরে দ্বাদশ নির্বাচন আসবে। এক বন্ধু প্রচলিত গণতন্ত্রে ভোট দেবে, আরেক বন্ধু বলবে আমি ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য ভোট দিব। 2 বন্ধু আলাদা হয়ে গেছে। আবার রাস্তা দিয়ে চলছে, কোথাও কোনো 1000 টাকা পড়ে আছে, এক বন্ধু বলবে টাকাটা নাও, আর এক বন্ধু বলবে টাকাটা নিও। তাহলে বন্ধু বন্ধু 2 জন 2 মনের যদি হয়, তাহলে দেখতে হবে যে হকের উপরে আছে তার এই বেহক বন্ধুকে বাতিল করতে হবে, নতুন করে হক বন্ধু খুঁজতে হবে, বাতিলের সাথে চলা হবে। আর এই হকের পথে চলা বড় কঠিন, হকের পথে চলা বড় কঠিন, নানান কথা শুনতে হয়। বলে এই পথে চললে কি লাভ, আবার বলে ন্যায় ভাবে চললে তো দুনিয়া কামাই করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, নেককারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কি শব্দ ব্যবহার করতে বলেন? নবী বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কষ্ট, আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। এই দুনিয়াতে বসে যদি আপনি কষ্ট করেন, সেটাই হলো আপনি জান্নাতি ব্যক্তি হওয়ার পূর্বাভাস। আর যদি আপনি দুনিয়াতে হারাম পথে উপার্জন করে কোটি টাকা মালিক, হারাম পথে চলে লাখ লাখ টাকার সম্পত্তির অধিকারী, দুনিয়াতে আলিশান বাড়ি গাড়ি সবকিছু আছে, এর দ্বারাই বোঝা যাবে আপনি জাহান্নামী একজন ব্যক্তি হিসাবে নিজেকে অন্তর্ভুক্ত করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সাথে সাদিক বান্দাদের সঙ্গী হয়ে থাকো। এই হাদিসের প্রেক্ষাপটে দলিল জানলাম যে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো এবং নেককারদের সাথী হয়ে থাকো, সাদিক বান্দাদের সঙ্গী হয়ে থাকো। এই জন্য খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গ, বিভিন্ন তাবলীগের মুরব্বী সহ অন্যান্য যারা দ্বীনের পথে আমির,
রাহবার দ্বীনের পথে যারা চলে তাদের সংস্পর্শ ছাড়া দ্বীনের পথে মজবুত ভাবে আসলেই চলা যায় না। এই জন্য ভালো মানুষের সোহবতে থাকবেন। আর ভালো মানুষের সোহবতে থাকার ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন নবীর সোহবতে থেকে সাহাবা। সাহাবা মানে তো সঙ্গী সাথী, সাহাবা মানে সঙ্গী সাথী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থেকেছেন তারাই হলো সাহাবী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সোহবতে রেখে সাহাবাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, আল্লাহর নবী বলেন আমার জামাত দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জামাত, আমার পরের সাহাবায়ে কিরামদের জামাত দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জামাত, তারপরে তাবিদের জামাত হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জামাত। তাহলে ভালো মানুষের সংস্পর্শ লাগবে কি লাগবে? তাহলে যারা দুই বন্ধু একসাথে চলবে আল্লাহর জন্য, আবার বন্ধুত্ব বাতিলও করবে আল্লাহর জন্য, এই শ্রেণীর ব্যক্তিরা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী, এমন শব্দগুলা রাসূল বলছেন, একদিকে বংশ মর্যাদা ভালো, ভালো বংশের নারী আবার সুন্দর, আবার ডাকেও জিনা করার জন্য। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। আপনারা জানেন যে জামিলুন মানে সুন্দর, একদিকে উচ্চ বংশীয়, অন্যদিকে আবার সুন্দর, অন্যদিকে ডাকেও আবার গুনাহ করার জন্য। সেই সময় যে বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে যে ব্যক্তি গুনাহের থেকে ফিরে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। বংশ মর্যাদা ভালো, চেহারাও সুন্দর, গুনাহে কবিরা করার জন্য ডাকে, এই অবস্থায় যে ফিরে থাকবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে দান করে, ডান হাত দিয়ে দান করেছে, বাম হাতেও জানে না সে কি দান করেছে। তার মানে হলো গোপন দান। বলে উচ্চ স্বরে দান করার কি বিধান নাই? প্রকাশ্যে দান করার বিধান আছে, কারণ সাহাবায়ে কেরাম প্রকাশ্যে দান করেছে, আবার তারা গোপনেও দান করেছে। প্রকাশ্য দান থাকবে এই জন্য যাতে টাকা বেশি উঠে। বলে প্রকাশ্য দান তো থাকবেই, সাথে সাথে স্পেশাল এমন দান থাকবে কেউ জানবে না। এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য বলি প্রকাশ্য দান করেন, পাশাপাশি আলাদা দান করেন। যেমন অনেকে আছে দেখা যায় মসজিদের ভিতরে হুজুরের ৫,০০০ ধরা দিয়েছে, আবার গোপনেও আলাদা ৫০০। এমন কিছু দান থাকা লাগবে যেগুলা আল্লাহ ছাড়া আর কেউ জানে। তাহলে ১ নম্বর, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ৭ শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। ১ নম্বর ন্যায়পরায়ণ শাসক। ২ নম্বর যুবক বয়সে যে বেশি বেশি ইবাদত করে, শরীয়তের উপর চলে। ৩ নম্বর সবসময় মসজিদের সাথে অন্তর লাগিয়ে থাকে। ৪ নম্বর যারা বন্ধুত্ব করে আল্লাহর জন্য, বন্ধুত্ব ছাড়াও আল্লাহর জন্য। ৫ নম্বর কোন নারী তাকে ডাকে গুনাহ করার জন্য সে তা থেকে বিরত থাকে। ৬ নম্বর এমন দান যা গোপনে করা হয়। ৭ নম্বর আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকে এবং তারা সাথে সাথে কান্না করে। এই ৭ শ্রেণীর মানুষ ছাড়া হাসরের ময়দানে ভিন্ন কেউ আরশের নিচে ছায়া পাবে না।